সকাল 9টা 6 বাজে আমরা বেরোলাম গুঞ্জির উদ্দেশ্যে। আজ 19শে মে 2025। পেছনে আমাদের গ্রুপের সবাই। এই রাস্তা অবস্থা খুব একটা ভালো হবে না কোনোটা জায়গাতেই, চারিদিকে ধস। এই যে এখানে ধসের জেসিবি এসে ক্লিয়ার করছে। এইসব জায়গাতে রাস্তা একেবারেই ভেঙে চুরে গেছে, জেসিবি দিয়ে ক্লিয়ারিং এর কাজ চলছে। পাহাড় দেখলে বোঝা যাচ্ছে একদম ধস। পাহাড়ের ওপারটা যেটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে নেপাল, মাঝখান দিয়ে কালী নদী বয়ে যাচ্ছে। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি ভারতের মধ্যে দিয়ে, আর ওই ওপারে দেখা যাচ্ছে নেপালের রাস্তা। পথে যেতে একটা ঝর্ণা দেখতে পেয়েছি। ডান দিকে কালী নদী বয়ে চলেছে, আর এই হচ্ছে রাস্তার অবস্থা। গুঞ্জি যাওয়ার পথে অপূর্ব সুন্দর এক ঝর্ণা অনেক উঁচু থেকে পড়ছে, আর নিচ দিয়ে বয়ে চলেছে ধৌলিগঙ্গা নদী। ঝর্ণা গিয়ে সেখানেই মিশেছে। এই সোয়া ঘন্টা চলার পরে পাংলা বলে একটা গ্রামে আমরা জল খাওয়ার জন্য দাঁড়ালাম। গুটি কয়েক বাড়ি আছে এখানে। জায়গাতে রাস্তা বলে কিছু নাই, সামনের গাড়ি যাচ্ছে ধুলোর ঝড়ে, পেছন থেকে কিছু দেখাই যাচ্ছে না। কি অবস্থা!
এই প্রথম বরফ মোড়া চূড়া দেখতে পেলাম। সামনে ঝর্ণাগুলো জমে গেছে আর ওই পিকটা মেঘে ঢেকে আছে। আমরা ছিয়ালেকে এসে পৌঁছালাম। ना ना अन्नपूर्णा उनका नाम है শিয়ালে के ছোট্ট শিব মন্দির আর এই সামনে আইটিবিপির ক্যাম্প। এখানে শিয়ালেকে আইটিবিপি চেকপোস্টে পারমিট চেক হবে। এই সামনে আমাদের ড্রাইভার পারমিট চেক করাচ্ছে। হ্যাঁ, এই দেখো গ্লেসিয়ার জমে আছে এখানে। সামনে এক বিরাট গ্লেসিয়ার দেখতে পাচ্ছি, বিরাট বড়। এখানে বরফের ফাটলের মধ্যে দিয়ে নদী বয়ে চলেছে। দারুণ সুন্দর। সামনে ভেড়ার পাল চলছে। सर चेक पोस्ट में ना फोटो এখানে একেবারে শার্প বেন্ড, উপরে ওঠা এবং নামা সবই। সামনে উল্টো দিকে নেপালের সীতাপুর, এই নিচে নদী। আমরা গার্বিয়াঙে এসে পৌঁছেছি। এখানেও আর একবার পারমিট চেকিং হচ্ছে। এই ঘরটাতে ড্রাইভার নিয়ে গেছে আমাদের আধার কার্ড আর পারমিট। এখানে এসএসবির চৌকি, এটা গার্বিয়াঙে। পাঁচ ঘন্টায় এসে আমরা গুঞ্জি ঢোকার মুখে দাঁড়িয়ে আছি। এই সামনে এই পাহাড়। আজকে আমরা এখানে নাইট স্টে করব। কাল ভোরবেলা এখান থেকে বেরিয়ে আমরা যাব আদি কৈলাস। এই এদিক থেকে দেখা যাচ্ছে স্নো পিক গুলো, সামনে সবুজ পাহাড়, পেছনে বরফের পাহাড়। একটু একটু বৃষ্টি হচ্ছে, ফোটা ফোটা। ওপরে মেঘ আছে, নিচে হালকা রোদও আছে, কিন্তু বৃষ্টি পড়ছে। গুঞ্জি এসে আমরা পৌঁছালাম। এইখানে আমাদের রং হোমস্টে, এটাতে থাকার ব্যবস্থা হয়েছে। এখন জিনিসপত্র আমরা এখানে নামাবো।
এই সামনে বরফের পাহাড়, আর এই হচ্ছে গোটা গুঞ্জি। চারিদিকে ছোট ছোট হোমস্টে, একটা ভ্যালি মতো জায়গা। এবারে না জিনিসপত্র নামাই আগে, তারপরে। গুঞ্জির থেকে সামনে পরপর 3টে বরফের পিক দেখা যাচ্ছে, এগুলোকে বলছে মনোকামনা। এখন একদম মেঘলা হয়ে গেছে, ওপর দিয়ে মেঘ আসছে। এখানে আইপিবিপির হেডকোয়ার্টার আছে, আর বর্ডার রোড অর্গানাইজেশন, তাদেরও ক্যাম্প আছে নিচে। কাল 6:05 গুঞ্জিতে আমরা এখন রেডি হয়ে গেছি আদি কৈলাস যাব বলে। সামনে এই পিকগুলোকে বলছে মনোকামনা পিক। আজ 20শে মে 2025। আদি কৈলাস দিয়ে আমাদের শুরু হবে। আজকে প্রায় সারাদিন ওখানে লেগে যাবে। বিকেলে ফিরে এসে গুঞ্জিতেই থাকবো। আগামীকাল আমরা আবার এখান থেকে ওম পর্বত যাব। পাহাড়ের মাথায় সবে রোদ এসে পড়েছে, চারিদিকে বরফের পিকগুলো দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে। বিশেষ করে এই জায়গাটা দারুণ, দুপাশ থেকে সবুজ পাহাড় নেমে এসছে, মাঝে বরফের পিক। এখন সকাল 7টা বাজে, আমরা গুঞ্জি ছেড়ে বেরিয়ে এলাম আদি কৈলাসের পথে। এই রাস্তাটা খুব সুন্দর। এখান থেকে 36 কিলোমিটার জলিংকং, সেখান থেকে আদি কৈলাস দেখতে পাবো। তারপরে আমরা পার্বতী সরোবর আর গৌরীকুণ্ড ট্রেকিংটা করব। আমরা নাভিগ্রামে চলে এলাম। দুপাশে পাইনের ফরেস্ট, তার মধ্যে দিয়ে রাস্তা, অপূর্ব। এর নিচে কুটিগ্রাম। এই গ্রামে কুন্তি থাকতো। এই যে কুটিগ্রাম, ওই করে এই প্রথম আদি কৈলাসের দর্শন হলো, সামনে দেখা যাচ্ছে। আমরা জলিংকং পৌঁছে গেছি। এখানে এখন পারমিট চেকিং হবে।
এন্ট্রি পয়েন্টে। এই সামনে জলিংকং দেখা যাচ্ছে। আদি কৈলাস। এই রাস্তা ধরে এবারে আমরা গৌরীকুণ্ডের দিকে যাচ্ছি। কিছুটা চড়াই আছে প্রথমের দিকে। এখানে একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, এই আদি কৈলাসের পাশেই এইখানটাতে পাহাড়টার গায়ে বরফ জমে, ওখানেও একটা ভালো করে লক্ষ্য করলে মাঝের পাড়টাতে একটা ওং চিহ্ন বোঝা যাচ্ছে পরিষ্কার। একটু লক্ষ্য করতে হবে ভালো করে। পার্বতীকুণ্ড যাওয়ার চড়াই অংশটা পার করে এসেছি, এবার মোটামুটি ফ্ল্যাট। এই দিক দিয়ে একেবারে সোজা ওই পাহাড়ের পেছনটাতে যেতে হবে। এই রাস্তা ধরে আরো 2 কিলোমিটার মতন যেতে হবে গৌরীকুণ্ডের। ওখানে পার্বতী মন্দির দেখা যাচ্ছে দূরে। কিছুটা বেশ খাড়াই আছে, তারপরে এখন খানিকটা ফ্ল্যাট পাওয়া গেছে। অক্সিজেনের অভাব এখানে খুব, প্রায় 15,000 ফিট হাইট, যার জন্য অল্পতে একটু হাঁপ ধরে যাচ্ছে। পথে যেতে যেতে এক এক সময় অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে আদি কৈলাসের। আবার এখান থেকে অর্ধেকটা দেখা যাচ্ছে। আমরা অনেকটাই চলে এসেছি। এই সামনে কল্যাণদা, জয়ন্ত, এই সামনে খানিকটা এগিয়ে গেলেই আমরা পার্বতী মন্দির, ওটা টপকে ওই পাশ দিয়ে কুণ্ডে পৌঁছে যাব। শিব হি শক্তি হ্যায়, শিব হি শান্তি। এখান দিয়ে নদী বয়ে যাচ্ছে রাস্তার মাঝখান দিয়ে। এই ওপরটা দিয়ে টপকাতে হবে। এদিক দিয়ে পাহাড়ি ঝর্ণা বয়ে আসছে। এখানে নন্দী, এই সামনে নিচে দেখা যাচ্ছে পার্বতী সরোবর। দর্শন করে এসে আমরা মন্দির দর্শন করব। এই মুহূর্তে আমরা একেবারে পার্বতী কুণ্ডের জলের সামনে এসে দাঁড়িয়েছি। এখানে মাতা পার্বতীর স্নানের জায়গা। এখন জল মাঝের দিকে একটুখানি কমে এসছে। আর এই হচ্ছে আবার সেই
বড় করে আদি কৈলাসের দর্শন। মন্দিরের গর্ভগৃহের ভেতরে মন্দিরের ভেতরের অংশ, গর্ভগৃহের মধ্যে ছবি তোলা মানা। গৌরীকুণ্ড দর্শন করে আদি কৈলাসকে সাক্ষী রেখে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। ভীম কি খেতি কথিত আছে, মহাভারতে ভীম এইখানে চাষ করেছিল। আজও সেখানে নিজের থেকে ওখানে ধানের চাষ হয়, আবার বরফে ঢেকে যায়, আবার চাষ হয়। দেখে আসি সেটা। জায়গায় জায়গায় এরকম বরফ জমে আছে। ভীমকি খেতে যাওয়ার পথে অনেকটা উঠে এসেছি, সেখান থেকে পার্বতী সরোবর পুরো ভিউটা পাওয়া যাচ্ছে, যেখান থেকে আমরা ফিরে এলাম। सामने मंदिर नीचे वाली। हाँ, यहाँ से उतरो। हाँ। तो बंकर दिख रहा है। हाँ। तो बंकर से फिर वो आगे वाला बंकर है। हाँ। हाँ, तो सीधा रास्ता दिख रहा है। এই হচ্ছে ভীমকি খেতি। এখন এখানে খেতি কিছু দেখা যাচ্ছে না, প্রচুর জল জমে আছে। দূরের ওই জায়গাগুলোতে ঘোড়া ঘুরে বেড়াচ্ছে। ওখানে বরফ জমে, আর সামনে আদি কৈলাস। এখান থেকে অসাধারণ মাউন্টেন রেঞ্জ, কিন্তু লাইন দিয়ে সমস্ত বরফের পিকগুলো। এই রিজ বরাবর আমরা হাঁটছি, আর ডান দিকে পুরো রিজটা ধরে গ্লেসিয়ার জমে আছে, সাদা দেখা যাচ্ছে। গৌরীকুণ্ড যাওয়ার রাস্তায় আছি। এখান থেকে ওই নিচে নেমে রাস্তা যেমন যেমন গেছে সোজা পাথর যেখানে শেষ হয়েছে সেখান থেকে আবার গিয়ে নিচে নামতে হবে, তবে গিয়ে আদি কৈলাস পর্বতের একদম গোড়ায় পৌঁছাতে পারবো। গৌরীকুণ্ডের রাস্তায় চলেছি, প্রচণ্ড চড়াই, সামনে এইরকম আরও চড়াই আছে, আর অক্সিজেন লেভেল খুব কম, এর জন্য 10 স্টেপ হাঁটার পরেই একেবারে হাঁপিয়ে যেতে হচ্ছে। যাই হোক, এই যে সামনে পাথরের ঢিবি দেখা যাচ্ছে, এর ওপারটাই হচ্ছে গৌরীকুণ্ড। ওই যে কয়েকজন নেমে আসছে দেখা যাচ্ছে, আর কিছুটা গেলে পরে আমরা ওই জায়গাটাতে পৌঁছাতে পারবো। কঠিন আছে, অনেকে মানা করছিল যাবেন না, কিন্তু বহু লোকই আসছে, আবার আমরাও এলাম। আমি আর জয়ন্ত এসছি। চলো, অবশেষে গৌরীকুণ্ডে এসে পৌঁছালাম। বেশ কঠিন চড়াই, তার সঙ্গে আবার অক্সিজেনের অভাব, সব মিলিয়ে বেশ কষ্টই হয়েছে। ওই সামনে দেখা যাচ্ছে গৌরীকুণ্ড, যেটা বলছিল এই যে একদম আদি কৈলাসের একেবারে গোড়ায়। আমি এখনো পর্যন্ত কোথাও এইভাবে কোনো শৃঙ্গের
একদম গোড়ায় পৌঁছাতে পারিনি। এক অদ্ভুত দৃশ্য, অপূর্ব। যাবো লেকের কাছে, একটু পরিষ্কারভাবে দেখবো। চলো। আদি কৈলাস শৃঙ্গের একেবারে নিচে এসে পৌঁছেছি। এই হচ্ছে গৌরীকুণ্ড, আর এই পর্বতের রেঞ্জগুলো, এর সাথে সেই আদি কৈলাস, আর এই আদি কৈলাসের নিচেই এই গৌরীকুণ্ড। খুব কম লোকই এখানে আসছে। সম্পূর্ণ বোল্ডার জোন পার করে এখানে আসতে হলো, খুব কষ্টদায়ক। এইদিকে পুরো বোল্ডার জোন, পাথর গড়িয়ে পড়ছে এখানটাতে, আর গৌরীকুণ্ডের জল এদিক দিয়ে বয়ে যাচ্ছে। এখানটা দিয়ে নদীটাকে পাথরের উপর দিয়ে পাস করতে হয়েছে। ওই একজন আসছে, ওইভাবেই আসতে হবে। এদিকে চারিদিকে গ্লেসিয়ার, জায়গায় জায়গায় সমস্ত জমে আছে। কি অসাধারণ অপূর্ব দৃশ্য। এখানে গ্লেসিয়ার গলে গেছে, সামনে আদি কৈলাস, শিব ঠাকুরের আপন দেশ। সত্যি শিবের বাসস্থান এখানে। সামনের লেকটা ওদিকে জমে আছে, গিয়ে দেখি চলো। এদিকে গ্লেসিয়ার জমে আছে, এখানে খানিকটা জমে গেছে, এই গলে গেছে, আর ওই পেছনের দিকে পুরো জমা গ্লেসিয়ার। আদি কৈলাসের ওপর থেকে নেমে আসছে, আর এই হচ্ছে গৌরীকুণ্ড। অপূর্ব অপূর্ব। শিব ঠাকুরের বাড়ি দেখার কষ্ট করে আসা সার্থক। আদি কৈলাস পর্ব কমপ্লিট হলো। এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। একটুখানি ধৈর্য ধরে দেখবেন, নিরাশ হবেন না। জয় বাবা আদি কৈলাস, হর হর মহাদেব।